তমন্নাস ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা সকলেই জানো আমরা দিদির বাড়িতে এসেছি, আর এখানে ওই যে দিদি ওখানে দাঁড়িয়ে আছে, হাই কর। তো ওখানে দিদি আছে, আর চলো আজকে তোমাদের দিদির বাড়িটা পুরো হোম ট্যুর দেবো। তো চলো দেখা যাক। তো এখানেই সামনেই হচ্ছে এন্ট্রান্স, তো চলো এই দিক দিয়ে আমরা ঢুকবো। তো চলো দেখতে থাকো। এই হোম ট্যুর ভিডিওটা দেওয়ার পেছনে একটা কারণ আছে, সেটা বলি। আমরা দিদিদের বাড়িতে ভিজিট করেছিলাম 2021 সালে শেষ, তারপর ভিজিট করলাম 2024 সালে। তো এই কয়েক বছরে দিদিদের বাড়িতে কি কি পরিবর্তন হয়েছে সেটা দেখানোর জন্যই আরও বেশি ভিডিওটা করা। যদিও 2021 সালে আমি ইউটিউব ভিডিও করতাম না বা ভিডিও আপলোড করতাম না, তো তবুও আমি তোমাদেরকে কি কি পরিবর্তন হচ্ছে নিজের মুখেই বলি। প্রথমত ঘরগুলো খুব সুন্দর করে সাজানো গোছানো হয়েছে, রং করা হয়েছে, আর কিছু কিছু অংশের কাজও বাকি ছিল, সেগুলোকেও রিসেন্ট কমপ্লিট করা হয়েছে। এখনও কিছু কিছু কাজ বাকি আছে, চলছে, যদিও বেশিরভাগটা ফিনিশিং হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা আছি ফার্স্ট ফ্লোরে, আর ফার্স্ট ফ্লোরের এটা একটা বড় হল এরিয়া। এখানে আমার দিদি টিউশনি পড়ায়, আর এই জায়গাটা যখন খুব প্রয়োজন হয় খাওয়া দাওয়ার কাজেও মানে ব্যবহার হয়ে যায়। তাছাড়া অনেক মানে এতটাই বড় স্পেস যে কিছু বলার নেই। আর এই যে দেখতে পাচ্ছ এই জানলাটা, দেখতে পাচ্ছ কিভাবে এটাকে দরজার মতো ব্যবহার করছে, আর এই ওপর পোর্শনটা লাগিয়ে দিলেই ওটা আবার খুলে দিলেই ওটা জানলা হয়ে যাচ্ছে। তো এই জিনিসটা আমি এখানে এই প্রথম দেখলাম, তো এই জিনিসটা মানে আমার খুব ভালো লেগেছে, খুব একটা ইউনিক ব্যাপার লেগেছে। আচ্ছা, এখন আবার ঘরের দিকে যাওয়া যাক। এখানে দেখতে পাচ্ছ ফার্স্ট ফ্লোরে এই বড় হল রুমটা ছাড়াও একটা রুম আছে, যে রুমটা না মানে এই এত প্রচণ্ড গরমের মধ্যেও, যাকে বলে উইদাউট এসিতে, এসি ছাড়া মানে এত ঠান্ডা মানে রুমটা আছে, মানে কি বলবো। এই এত গরমের মধ্যেও না আমার দিদি আমাকে বলে মাঝে মধ্যে, যখন দিদিকে ফোন করি দিদি বলে গায়ে ঢাকা নিয়ে শুতে হয়, মানে এতটাই রুমটা ঠান্ডা। আসলে কোনো দিক থেকেই তো রোদ পায় না, তাহলে তার জন্যই এতটা ঠান্ডা। তো চলো আমরা সেকেন্ড ফ্লোরে চলে এসেছি। আর সেকেন্ড ফ্লোরে এসে দেখতেই পাচ্ছ ও যে সামনে রয়েছে ডাইনিং এরিয়া, আর এই সাইডে এই যে সিনচ্যানের যে ছবিটা দেওয়া আছে একটা পর্দাতে, তো এই রুমটা হচ্ছে আমার বোনপোর রুম। আর এটাতে এই রুমটা তো দেখাবই, তো তার আগে তোমাদেরকে আরও দেখিয়ে দিই। এইটা হচ্ছে ছাদ, এই দিকে ছাদ যেতে হবে। আর এটা তো বললামই ডাইনিং আছে, প্লাস অন্যান্য আরও দুটো রুম আছে, কিচেন আছে, পায়খানা বাথরুম আছে। আর এই রুমটার মাধ্যমে তোমরা একটা ব্যালকানিতে যেতে পারবে। তো ব্যালকানিটাও কি আছে না আছে সেটাও দেখাবো। তো চলো অ্যাট ফার্স্ট প্রথমে বোনপুর রুমটাতে ঢোকা যাক। তো চলো ঢুকে দেখি। তো এখানে দেখতেই পাচ্ছ প্রথমত এই সমস্ত আমার এটা খুব আগে ভাল লেগেছে। এই যে এইটা এত সুন্দর, ঢুকছিলাম বেরোচ্ছিলাম, যখনই মানে ঢুকছিলাম বেরোচ্ছিলাম না, এটা একটা আওয়াজ হচ্ছিলো, তো খুব ভাল লাগছিলো। তারপর যেটা আমার সবথেকে বেশি ভাল লাগে, তো আমার বোনপোর চয়েস করা হচ্ছে এই ওয়াল আর্টটা, কত সুন্দর করেছে। আর বিশেষ করে ওই যে ওই দুটো হরিণটা ঠিকঠাক দেখা যাচ্ছে না চেয়ারটা রাখার জন্য। আচ্ছা দাঁড়াও, চেয়ারটাকে সরাই প্রথমে, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এবার দেখো কত সুন্দর লাগছে, দেখো একটা বড় হরিণ মানে মা হরিণ, আর একটা বাচ্চা হরিণ কি সুন্দর ঘাস খেতে যাচ্ছে, এটা দেখানো হয়েছে। তো এই জায়গাটা আমার খুব ভাল লাগে। তো এরপর তোমাদেরকে আমি দেখাই, এটা হচ্ছে যে মানে খাটটা আছে, এখানে একটা খাটের মতো ব্যবস্থা করে দেয়া আছে, যখন ওর ক্লান্তি একটু লাগবে পড়তে পড়তে তখন ও যাতে রেস্ট নিতে পারে। আর এখানে কিছু ইয়ের মতো আছে, শোপিসের মতো আছে। আর এই জায়গাটা হচ্ছে আমার বোনপোর পড়ার জায়গা। আর এখানে দেখতে পাচ্ছ আমার বোনপো না খুব ভালো ভালো মানে স্কেচ আঁকে, ড্র করে। তো আমি এই দিদির বাড়ির ডায়েরি চলাকালীনই যে কোনো একটা ভিডিওতে আমার বোনপোর হাতের কাজগুলো তোমাদের সামনে তুলে ধরবো। আচ্ছা, বোনপোর ঘরে লাগোয়াই যে আর একটা ঘর আছে, সেটা হচ্ছে ঠাকুর ঘর। দেখতেই পাচ্ছ কত সুন্দর ঠাকুর ঘরটা বানিয়েছে দিদি। তো এটা হচ্ছে ঘরের মধ্যে আবার একটা ঘর, দেখো কত সুন্দর দেখতে লাগছে। আর দিদি না প্রচণ্ড পরিপাটি, দেখতেই পাচ্ছ চারিদিকটা সাজানো গোছানো। আর অল্প করে না এখানে যে কোনো ঠাকুরের কাজ করতে করতে একটা ছোট্ট মতো বেসিনের মতোও দিয়ে রেখেছে। চলো ভিডিওটা দেখতে থাকো, বেশি কথা বলবো না। এর
এরপর তোমরা দেখে বুঝতেই পেরেছো আমরা ডাইনিং এরিয়ায় চলে এসেছি। আর ডাইনিং এরিয়ায় কত সুন্দর একটা পান্ডার ছবি আঁকা আছে। আর এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিটা হচ্ছে আমার বোনপোর 5 বছরের জন্মদিনের এটা ছবিটা। আর এই জন্মদিনের অনুষ্ঠানে আমরাও এসেছিলাম। তখন দিদির বাড়ির প্রায় অর্ধেকের বেশি কাজ বাকি ছিল, কিন্তু এখন প্রায় ঘর বলতে গেলে পুরোটাই কমপ্লিট, যদি একটু একটু মানে বাথরুমের কাজ বলো বা কিছু কিছু জায়গার কাজ বাকি আছে। আচ্ছা, এটা হচ্ছে ডাইনিং থেকে ফার্স্ট রুম, যে রুমে দেখতেই পাচ্ছ আমার ভাই শুয়ে আছে। ও শুয়ে শুয়ে ফোন দেখছিল, কী দেখছিল না দেখছিল আমি জানি না। যেহেতু আমি রুম টুর দিচ্ছি, তাই যে যেরকম অবস্থাতে আছে তাদের সবাইকে সেরকমভাবেই আমি ক্যাপচার করেছি। আচ্ছা, এখানে এরপর চলে এসেছি সেকেন্ড রুমে। সেকেন্ড রুমে দেখতেই পাচ্ছ আমার জামাইবাবুও বসে আছে। আগের রুমে ভাই বসেছিল, ফোন টিপছিল, এই রুমে জামাইবাবু বসে আছে, ফোন টিপছে, ফোন দেখছে। আর এখানে আমাদের বাড়িতে যেটা সবথেকে বড় কথা, আমাদের বাড়িতে সবাই ইউটিউবার। তো এটাই একটা সবথেকে মানে খুব ভালো ব্যাপার, যে কোথায় কি হচ্ছে না হচ্ছে বাড়ির লোকদের একটু খোঁজ খবর নিতে হলে ইউটিউবটা খুললেই বাড়ির লোকরা কে কী করছে না করছে সমস্ত কিছু জানা যায়। আচ্ছা, ওটা ছিল বাড়ির মালিক যে ফুসফুসে ফোন টিপছিল। আর এটা হচ্ছে বাড়ির মালকিন মানে আমার দিদি। তো দেখতেই পাচ্ছ, যেহেতু ভাই বোন গেছে তাই দিদি জমিয়ে রান্না বান্না করছে। একদম এই যে কুমড়ো ভাজছে, কুমড়ো ভাজা ছিল। আর ওই দিন মানে দিদি ডেলি ডেলি এত রান্না করছে খেতে খেতে তো মানে কি বলবো, আমার তো যে কদিন দিদির বাড়িতে ছিলাম আমার পেটের অবস্থা হঠাৎ করে জানি না, ওর বাড়িতে যাওয়া থেকে যাওয়ার পর থেকে কিছুই খায়নি, অথচ আমার পেট খারাপ শুরু হয়ে গেছিলো। তো যাই হোক, সেটা একটা পরে একটা অন্য স্টোরিতে বলবো। তো প্রথমে বলি, এটা ছিল বাথরুম এরিয়া, পরপর 2টা বাথরুম আছে। এই বাথরুমের কাজটা ফিনিশিং হয়নি, পরেরটার হয়ে গেছিলো। আর এটা ছিল দিদিদের বাড়ির ডাইনিং। জাস্ট লুক অ্যাট দিস, এই জায়গাটা আমার সব থেকে বেশি সুন্দর লেগেছে। তো চলো এটা একটা ক্লোজ শট নিয়ে তোমাদেরকে দেখাই। তো এরপর ডাইনিংটা তোমরা দেখলে, প্লিজ জানিও কমেন্টের মাধ্যমে কেমন লাগলো আর হোম ট্যুর ভিডিওটা কেমন লাগছে। আচ্ছা, এরপর আমরা চলে এসেছি এই ব্যালকনির দিকে। আর ব্যালকনিতে যাওয়ার আগে একটা ছোট্ট মতো রুম পড়ে, তো সেই রুমটাতেই তোমাদেরকে দেখালাম। আর এটা ছিল ব্যালকনিটা। দেখো ব্যালকনির মধ্যে দিদি কত গাছপালা লাগিয়ে রেখেছে। আর একটু আগে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিদি তোমাদেরকে হাত নাড়িয়ে টাটা বলছিল, তো এই জায়গাটাই। আর চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। তো দেখতেই পেলে কি সুন্দর টুংটাং আওয়াজ করছে। তো এটা আমার না খুব ভাল লেগেছে। দিদি বলছিল যখনই ঝোড়ো হাওয়া দেয় এটা তখন বাজতে থাকে আর এত সুন্দর সাউন্ডটা লাগে। তো আমার তো খুব ভাল লেগেছিল। তো চলো এরপর ছাদের দিকে যাওয়া যাক। এখন ছাদে চলে এসেছি আর দেখতেই পাচ্ছ ছাদের পেছনে কত সুন্দর জমি জমা পড়ে আছে। আর এখানে দিদিদের ছাদেতে সেরকম একটা গাছ লাগায়নি, কারণ গাছ লাগালে কি হবে, রোদের এত জোর, প্রত্যেক কটা গাছ যাই লাগাচ্ছে মারা যাচ্ছে। তো এর জন্য নিচেতেই বেশিরভাগ গাছগুলো লাগিয়ে রেখেছে। আর সত্যি কথা বলতে গেলে না, দিদিদের বাড়িতে আসার আর একটা কারণ হচ্ছে দিদিদের এই বাড়ির যে পরিবেশটা এত শান্ত আর এতটা স্নিগ্ধ পরিবেশ, আমার তো খুব ভাল লাগে। বিকেলবেলা এরকম জায়গায় বসে থাকা, আর দূর দূরান্ত অবধি কেউ কোথাও নেই, কোনো কোলাহল নেই, কোনো শব্দ নেই, একদম এতটা শান্তি লাগে না ভেতর থেকে যে কি বলবো। আমার তো খুব ভাল লাগে। বিশেষ করে এর জন্যে মাঝে মধ্যে ইচ্ছা হয় কোনো এরকম একটা কোনো জায়গায় আসি যেখানে এসে দুদণ্ড শান্তি পাওয়া যাবে। তো ভিডিওটা আজকে এতটুকুই। হোম ট্যুর ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও। আর দিদির বাড়ির ডায়েরির এখনও কিছু কিছু পর্ব বাকি আছে, সেগুলো তো আসতে থাকবেই, কিন্তু তার আগে কি করতে হবে তোমাদেরকে দেখতে হবে। তো চলো বাই।